কেউ যদি মাওলানা সাদকে বিশ্ব আমির না মানে তাহলে তাকে হত্যা করা ওয়াজিব। তাবলিগ জামাতের দুপক্ষের সমস্যা একজন মাত্র ব্যক্তিকে কেন্দ্র করে। যত হানাহানি, মারামারি, কাটাকাটি, ইখতিলাফ, মতবিরোধ, আন্দোলন, মিছিল, মিটিং যা বলেন না কেন, যা হচ্ছে সব কিছুর মূলে একজন ব্যক্তি, আর তিনি হচ্ছেন মাওলানা সাদ সাহেব। এখন প্রশ্ন আসে যে মাওলানা সাদ সাহেব এত গুরুত্বপূর্ণ কেন, যে ওনাকে নিয়েই তাবলিগ জামাতের দুইটা ভাগ হয়ে গিয়েছে। তাবলিগ জামাত আজকে বিভাজিত ওনার কারণে। উনি কে? তো উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার পিছনে একটা কারণ আছে। এজন্য আমাদের গোড়ায় চলে যেতে হবে, সংক্ষিপ্ত আকারে ইতিহাস জানতে হবে। এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন মাওলানা ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাইহ। মাওলানা ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাইহ 1885 সালে ভারতের উত্তরপ্রদেশের কান্ধলা নামক এলাকায় জন্মগ্রহণ করেন। এই জন্য নামের শেষে কান্দলবি বলা হয়। উনি দেওবন্দে আলেম হন, দেওবন্দে পড়াশোনা করেন। ওনার শায়েখ ছিলেন শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ। ওনার কাছে তিরমিজি এবং বুখারী শরীফ পড়েন। দেওবন্দে পড়াশোনা শেষ করে উনি সাহারানপুর মাজাহিরুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা নিয়োগ প্রাপ্ত হন। এর কিছুদিন পরে উনি বিবাহ করেন ওনার মামাতো বোনকে। এই বিবাহ পড়ান হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহ। বিবাহের পর ছাত্র জামানাতে অলিকুলের শিরোমণি রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহ, আমরা অনেকে নাম শুনেছি, অনেক বড় অলি ছিলেন। তো উনি ওনার জীবনে ছাত্র জামানায় কোনো ছাত্রকে খেলাফত দেন নাই, কিন্তু একমাত্র ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে ওনার ছাত্র অবস্থায় খেলাফত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো এখান থেকে মোটামুটি এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ অনেক বড় আলেম ছিলেন। মাওলানা ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাইহ 1926 সালে দীর্ঘদিনের চিন্তা ভাবনা করার পর বর্তমান প্রচলিত তাবলিগ জামাতের এই কর্মপন্থা 6 উসুলের এই কর্মপদ্ধতি আবিষ্কার করেন, প্রতিষ্ঠা করেন। এরপর তিনি ইন্তেকাল করেন 1944 সালে। তাহলে ওনার জন্ম হচ্ছে 1885 সালে আর মৃত্যু হচ্ছে 1944 সালে। তো উনি যখন এই তাবলিগ প্রতিষ্ঠা করেন তখন তিনি একক আমির ছিলেন। ওনার ইন্তেকালের পর ওনার সন্তান মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাইহ দ্বিতীয় আমির হিসেবে এই দায়িত্ব পালন করেন। মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাইহ 1965 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। 65 সালে ওনার কি হয়ে যায়? ইন্তেকাল হয়ে যায়। তো ইউসুফ কান্দলবির জন্ম ছিল 1917 সাল, ইন্তেকাল হচ্ছে 1965 সাল। তাহলে উনি অল্প দিন বেঁচে ছিলেন। তো ওনার ইন্তেকালের পর তৃতীয় আমির হিসেবে একক দায়িত্বভার গ্রহণ করেন মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহ। ওনার জন্ম 1918 সাল, ওনার মৃত্যু হচ্ছে 1995 সাল। তো 1965 সালে ইউসুফ কান্দলবির ইন্তেকালের পর মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহ 1995 সাল তথা মৃত্যুর আগ পর্যন্ত টানা 30 বছর তৃতীয় আমির হিসেবে এই দায়িত্ব কি করেন? পালন করেন। তো মাওলানা এনামুল হাসান হচ্ছেন ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাইহির আপন ভাগিনা এবং ফাজাইল আমলের লেখক মাওলানা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই হচ্ছেন মাওলানা এনামুল হাসান। আর মাওলানা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন মাওলানা ইলিয়াস কান্দলবির ভাতিজা। বুঝতে পারছেন তো? মাওলানা জাকারিয়া কান্দলবি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কি ছিলেন? ভাতিজা ছিলেন। মাওলানা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি ওনার জন্ম 1898 সাল, ওনার ইন্তেকাল 1982 সাল। তো মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর এই একক আমিরের যে দায়িত্ব, যে নীতি, যে নিয়ম সেটা বাতিল হয়ে যায়। এরপরে শুরাই নিজাম প্রতিষ্ঠিত হয় যে এখন থেকে শুরার ভিত্তিতে এই তাবলিগ কি চলবে, একক কোনো আমির থাকবে না। এখন মাওলানা সাদ আসলো কোত্থেকে?
ওই যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সন্তান ইউসুফ কান্দলবির সন্তান মাওলানা হারুন কান্দলবি রহমতুল্লাহ আলাইহি, উনিও তাবলিগের অনেক বড় একজন সদস্য ছিলেন। তো মাওলানা হারুন কান্দলবি রহমতুল্লাহ আলাইহির সন্তান হচ্ছে মাওলানা সাআদ কান্দলবি। এই মাওলানা সাআদ কান্দলবির জন্মই হলো 1965 সালে, অর্থাৎ ইউসুফ কান্দলবির যে বছর ইন্তেকাল করেন সেই বছর তার কি হয়, জন্ম হয়। তো এখন আসেন, মাওলানা সাআদের পিতা হচ্ছেন মাওলানা হারুন কান্দলবি, মাওলানা হারুন কান্দলবির পিতা হচ্ছেন মাওলানা ইউসুফ কান্দলবি, মাওলানা ইউসুফ কান্দলবির পিতা হচ্ছেন মাওলানা ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি। তাহলে ওনার গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠার কারণটা বুঝা গেছে তো না? তাহলে ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন ওনার আব্বার দাদা বা দাদার বাবা বা ওনার প্রপিতামহ। তো এই জন্যই ওনার কি এত গুরুত্ব, এই জন্যই ওনাকে নিয়ে এত হট্টগোল। তো মোহতারাম হাজিরিন, আমরা ইতিহাস জানলাম, আমরা ওনার ভুল সম্পর্কে অনেকে জানি, হয়তো কিছু ভুল জানি, কিছু ভুল জানি না। তো আজকে একদম সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হবে। মাওলানা সাআদ কান্দলবি রহমতুল্লাহ আলাইহির ভুল 4 ধরনের। বলেন কয় ধরনের? 4 ধরনের। 4টা ভুল না, বরং 4 ধরনের। প্রত্যেক ধরনের মধ্যে আবার অনেকগুলো কি প্রকার থাকতে পারে। মৌলিকভাবে ভুল কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর হলো যে উনি নবীদের সিরাত সম্পর্কে আদবহীনভাবে আলোচনা করেন। নবীদের যে সিরাত, জীবনী, প্রত্যেক নবীর জীবনীর মধ্যে প্রত্যেক নবীর উম্মতের জন্য কি আছে? আদর্শ আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ রাসূলের মধ্যে জীবনের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তো নবীদের সিরাত সম্পর্কে উনি যখন আলোচনা করেন তখন আদবহীনভাবে কি করেন? আলোচনা করেন, সমালোচকের দৃষ্টিতে আলোচনা করেন। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, এমনকি হাত্তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জানাব রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অলিমা হয়েছে, সেই অলিমার আলোচনা করতে গিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেন। দ্বিতীয় প্রকার ভুল হচ্ছে উনি কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা করেন। 3 নম্বর হচ্ছে উনি তাবলিগের যে উসুল দেওয়া হয়েছে সেই উসুলের মধ্যে উনি পরিবর্তন করেছেন। 4 নম্বর হচ্ছে উনি বেদাত আবিষ্কার করেছেন। এই 4টা হচ্ছে ওনার মৌলিক সমস্যা। এখন মানুষের ভুল অনেক ধরনের হতে পারে। যেমন রমজান মাস আপনি রোজা রেখেছেন, তো দুপুর হয়ে গিয়েছে, আপনার ক্ষুধা লেগেছে, আপনার সামনে খাবার দেখেছেন, খাবার দেখা মাত্র আপনি খেয়ে ফেলেছেন, আপনার কিন্তু স্মরণে নাই। আপনি যে রোজাদার আপনার মনে নাই, আপনি খেয়ে ফেলেছেন। তো খাবার শেষ করার পর আপনার মনে হইল, আরে আমি তো রোজা রাখলাম, আমি তো রোজা রাখছি, আমি তো খানা খেয়ে ফেলছি ভুলে। তো আপনি যখন ভুলে খানা খেয়ে ফেলেছেন তখন কি আপনার স্মরণে ছিল? খাবার শেষ করার পর আপনার মনে হইল, আরে আমি তো রোজাদার। তো এই যে আপনি খেয়ে ফেলেছেন, ভুলে খেয়ে ফেলেছেন, এটাও ভুল। কিন্তু এই ভুলের কারণে আপনার রোজা ভাঙবে? ওই রোজাটা কি ভাঙবে না। এই ভুলের কারণে আপনাকে কি একটা রোজা কাজা করতে হবে? কাজা করতে হবে না। তো কাজা যেহেতু করতে হবে না, কাফফারা তো আরও আগেই করতে হবে না। তাহলে এই ভুলের কাজাও নাই, কাফফারাও নাই। দ্বিতীয় ভুল হলো আপনি রোজা রেখেছেন, আজকে শুক্রবার, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছেন, কিন্তু আপনার ওযু নাই। আপনি ওযুখানায় গিয়েছেন, ওযুখানায় গিয়ে আপনি ওযু করছেন। তো প্রথমে কি করতে হয়? কুলি করতে হয়, গড়গড়া করতে হয়। তো গড়গড়া করতে করতে ভুলে আপনার পেটের মধ্যে পানি চলে গেছে। তো এটাও কি ভুল। তো এই ভুলের কারণে আপনার রোজাটা ভেঙে গেছে, আপনার রোজাটা ভেঙে গেছে। আপনাকে একটা কাজা করতে হবে শুধু।
কিন্তু কাফারা নাই, কি নাই? কাফারা নাই। তাহলে প্রথম ভুলে কাজাও নাই, কাফারাও নাই। এই ভুলে, দ্বিতীয় ভুলে শুধু কাজা আছে, কি নাই? কাফারা নাই। 3 নম্বর হচ্ছে যে মা তার বাচ্চাকে বলছে, বাচ্চা রোজা রেখেছে, তো বাচ্চাকে বলল যে আজকে তুই রোজা রাখিস না, রোজা ভেঙে ফেল, আজকে তো তোর পরীক্ষা আছে। তো ছেলে ভাঙতে চাচ্ছে না, মা জোর করিয়ে ভাঙিয়েছে। তো এই যে মা ছেলেকে রোজা ভাঙিয়েছে, এটা কি ভুল না? এটা ভুল। এই ভুলের কারণে যে রোজা ভেঙেছে, এই ভাঙ্গার কারণে কাজাও আছে, কাফারাও আছে। আর এই ভুলটা হচ্ছে অন্যায় পর্যায়ের ভুল। কি পর্যায়ের? অন্যায় পর্যায়ের, কবিরা গুনাহের পর্যায়ের ভুল। 4 নম্বর হচ্ছে বাচ্চাকে তার মা বলল, বাচ্চা মানে সন্তান বালেগ হয়ে গেছে, মা বলল তুই রোজা রাখিস না কেন? রোজা রাখ, তোর উপর তো রোজা রাখা ফরজ। তো ছেলে বলল না, আমি রোজা রাখবো না, আমার ভালো লাগতেছে না। অথচ কোনো কি নাই, ওজোর নাই, ইচ্ছা করেই কি রোজা রাখতেছে না। মা বুঝাইলো যে একটা রোজা না রাখলে এই গুনাহ। আল্লাহ পাক বলছেন রোজা রাখার জন্য, রোজা ফরজ আমাদের জন্য, এত কিছুর পরেও সন্তান কি রাখলো না? রোজা রাখলো না। এটাও কি ভুল? এটা শুধু ভুল না, এটা অন্যায় এবং এটা গুমরাহি। এটা কি? গুমরাহি। অর্থাৎ কাউকে বোঝানোর পরেও কেউ যদি ফরজ দায়িত্ব পালন না করে, ঘাউড়ামি করে, ঘাটতেরেমি করে, তাহলে এটা তো ভুল, অন্যায়, গুনাহ, সাথে সাথে এটাও কি গুমরাহির একটা কারণ। অর্থাৎ এটা আস্তে আস্তে তাকে কিসের দিকে নিয়ে যাবে? গুমরাহির দিকে নিয়ে যাবে। তো মাওলানা সাদ সাহেবের যে ভুলের ক্যাটাগরি, 4 নম্বর হচ্ছে ওনার ভুলের ক্যাটাগরি। ওনাকে সারা বিশ্বের আলেম ওলামাগণ বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি যা করছেন সেটা কোরআন হাদিস সম্মত নয়, আপনি সেখান থেকে ফিরে আসেন, আপনার কথাগুলো থেকে, বক্তব্যগুলো থেকে আপনি রুজু করে ফিরে আসেন, কোরআন হাদিসের যে ভুল ব্যাখ্যা করেছেন সেখান থেকে ফিরে আসেন। কিন্তু উনি কি এগুলো সব ইগনোর করে উনি ওনার অবস্থানের উপর আছে। এটাই কি গুমরাহির দিকে আস্তে আস্তে মানুষকে নিয়ে যায়। বুঝানোর পরেও যে বুঝে না, তো বুঝতে হবে যে সে গুমরাহির দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। তো 1 নম্বর, প্রথম ধরনের যে ভুল, নবীদের ব্যাপারে, নবীদের সিরাত সম্পর্কে যখন আলোচনা করেন তখন আলোচনার মধ্যে আদব থাকে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা বিস্তারিত বলি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সম্পর্কে উনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের শুরুটা হচ্ছে এইভাবে যে আল্লাহ পাক আসবাব দিয়েছেন পরীক্ষার জন্যে। কথা তো সুন্দর, আল্লাহ পাক যত আসবাব দিয়েছেন মানুষকে, কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য। কথা কিন্তু সুন্দর, অর্থাৎ কথা সুন্দর, সুন্দর কথার মাধ্যমে বক্তব্য শুরু হচ্ছে। তো বক্তব্য দেওয়ার পর একটু পরে উনি বলে উঠলেন যে হাত্তাকে, এমনকি নবীদেরকেও আসবাব দিয়েছেন পরীক্ষা করার জন্যে। তো এই প্রসঙ্গ টেনে উনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এনেছেন যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক ঘোড়া দিয়েছেন। ঘোড়া। সুলাইমান ছিলেন কি সারা বিশ্বের আমির, বাদশা ছিলেন, সারা বিশ্বের ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন যে আল্লাহ পাক সুলাইমানকে এত দামি ঘোড়া দিয়েছেন যে ঘোড়া আগে আল্লাহ পাক কাউকে দেন নাই এবং পরবর্তীতেও আল্লাহ পাক কাউকে দিবেন না। এমন ঘোড়া দিয়েছেন যেই ঘোড়া আকাশে উঠতে পারে, যেই ঘোড়া পানিতেও চলতে পারে, জমিনেও চলতে পারে। কিন্তু একদিন আসরের সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোড়াগুলো দেখছিলেন। এই ঘোড়াগুলো দেখতে দেখতে আসরের নামাজের সময় চলে গিয়ে সূর্য ডুবে গেছে। ফলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ মিস হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ঘোড়া দিয়েছেন এটা আসবাব, পরীক্ষা করার জন্য দিয়েছেন যে সুলাইমান এই ঘোড়া পেয়ে আমাকে মনে রাখে আমার স্মরণ থেকে, নাকি আমার স্মরণ থেকে সে ভুলে যায়, নাকি আমাকে সে স্মরণ না রাখে। অথচ আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘোড়া দিয়েছেন কিসের জন্যে? জিহাদের জন্যে, যুদ্ধের জন্যে। উনি এটা বোঝাতে চাচ্ছেন
যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবাবের পিছনে পড়ে গেছেন, আসবাবের ভালোবাসায় মগ্ন হয়ে গেছেন, বিধায় আল্লাহর স্মরণ থেকে তিনি পিছে পড়ে গেছেন। অর্থাৎ মূল কথা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আসবাবের এই পরীক্ষায় তিনি ফেল করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। অথচ এই ঘোড়া আল্লাহ রাস্তায় জিহাদের জন্য যে ঘোড়া, এই ঘোড়া দেখভাল করা, এটাও তো সওয়াবের কাজ। এটা কিসের কাজ? এটা সওয়াবের কাজ। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে উনি আলোচনা করলেন কি হিসেবে? একজন সমালোচক হিসেবে তিনি কি করলেন? আলোচনা করলেন। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে সুলাইমান আলাইহিস সালামকে উপস্থাপন করলেন যে উনিও ভুল করছেন, আসবাবের পিছনে পড়ে, আসবাবের ভালোবাসায় পড়ে উনিও আল্লাহর স্মরণ থেকে পিছে পড়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। উনি বক্তব্যে এই কথা বলছেন, আসরের নামাজ মিস হয়ে গেছে। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই আসরের নামাজ তার উপর ফরজ ছিল? এই কথা কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও নাই। এই 5 ওয়াক্ত নামাজ শুধু আমাদেরকে আল্লাহ পাক দান করছেন। বিভিন্ন নবীর উপর আল্লাহ পাক বিভিন্ন ইবাদত, বিভিন্ন পদ্ধতিতে ইবাদত আল্লাহ পাক দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 4 রাকাত আসরের নামাজ এর বিধান ছিল, এটা কোথায় আছে? তো এটাও কি ভুল কথা? সুলাইমান আলাইহিস সালামকে উনি দোষী সাব্যস্ত করছেন, অথচ আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াহাবনা লি দাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদকে দান করলাম পুত্র হিসেবে সুলাইমানকে। নি'মাল আবদু, আল্লাহ পাক বলছেন সুলাইমান কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সে আমার দিকে রুজুকারী বান্দা, অর্থাৎ সে শুধু আমার দিকে রুজু করে, আমার বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আকীদা হচ্ছে নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো ভুল নাই। এই যে ঘটনা উপস্থাপন করা হলো, এই উপস্থাপনের দ্বারা মানুষের কাছে কি আকীদা গেল যে নবীরাও কি করে? ভুল করে। নাউজুবিল্লাহ। এরকম আকীদা পোষণ করলে ইমানে ঘাটতি হয়ে যাবে, ইমানের মধ্যে সমস্যা হয়ে যাবে। আল্লাহ পাক সুলাইমানের প্রশংসা করছেন আর উনি কি করছেন? সুলাইমানের নিন্দা করছেন। এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে যাওয়ার কারণে ওনার উম্মত গোমরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন কার নির্দেশে? এটা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আল্লাহ পাক বলছেন মূসা থেকে আমি ওয়াদা নিছি যে তুমি 30 দিনের জন্য আমার কাছে আসো, আমি তোমাকে কিতাব দেব, তোমার উম্মতের জন্য আমি বিধিবিধান লিপিবদ্ধ করে দেব, তুমি আমার কাছে আসো। আল্লাহ পাক বলছেন এরপরে আসার পর আমি 30 দিনের জায়গায় 40 দিন পুরা করেছি। তাহলে আল্লাহ পাকের নির্দেশে মূসা আলাইহিস সালাম গেছেন। আল্লাহ পাক বলছেন তুমি যাওয়ার সময় তোমার ভাই হারুনকে তোমার প্রতিনিধি বানায়া যাও। তিনি প্রতিনিধি বানায়া গেছেন। বানিয়ে যাওয়ার পর তার গোত্র বনি ইসরায়েলের মধ্যকার এক ব্যক্তি সামিরি, সে তার জাতিকে গোমরা করে দিছে। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। যেটা আল্লাহ কোরআনে বলছেন যে আমার নির্দেশে আমি তাকে ডেকে এনে কিতাব তাওরাত দিয়েছি। আর এইদিকে মাওলানা সাদ বলছেন তিনি যাওয়ার কারণেই, তার দোষেই তার উম্মত গোমরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের বিরোধিতা হইল কি হইল না? কথা বলেন। উনি এই ঘটনা থেকে রুজু করেছেন। রুজু করার পরেও বিভিন্ন জায়গায় উনি আবার সে একই বক্তব্য দিচ্ছেন। অনেকেই বলবেন যে উনি রুজু করেছেন, রুজু বিষয়ে সর্বশেষ আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে উনি মন্তব্য করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার কারণে তাকে কারাবন্দী হতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, আমরা সকলেই জানি। যাওয়ার পর দুইজন ব্যক্তি স্বপ্ন দেখেছে। তো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে। আসার পর ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে তোমাদের একজনকে শুলেতে চড়ানো হবে, আরেকজন বাদশার নৈকট্য প্রাপ্ত হবে, অর্থাৎ বাদশার খাদেম সেবক হবে।
তো যেমন ব্যাখ্যা তেমন, একজনকে শুলেতে চড়ানো হইল, আরেকজনকে বাদশার খাদেম হিসেবে নিয়ে যাওয়া হইল। তো জেল থেকে ওই সেবককে বের করার সময় ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে তুমি তোমার বাদশার কাছে আমার কথা বইলো, তোমার বাদশার কাছে আমার কথা উল্লেখ কইরো। আল্লাহ পাক কোরআনে বলছেন উযকুরনি ইনদা রব্বিক। রব্বুন অর্থ আল্লাহ, রব্বুন অর্থ মনিব, রব্বুন অর্থ বাদশাহ, অনেক অর্থ হতে পারে। তো ওই সেবক বাদশার কাছে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের কথা উল্লেখ করতে ভুলে গেছেন। ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন। তো ওই সেবক ভুলে গেছেন বাদশার কাছে ইউসুফের কথা উল্লেখ করতে। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ফাআনসাহু শাইতান, শয়তান ওই সেবককে ভুলিয়ে দিয়েছে যিকরা রাব্বিহি, তার বাদশার কাছে ইউসুফ এর আলোচনা করতে। মাওলানা সাআদ সাহেব উনি এই আয়াতের তর্জমা সম্পূর্ণ উল্টা করেছেন। কি করেছেন? ফাআনসাহু শাইতান যিকরা রাব্বিহি, শয়তান ইউসুফকে ভুলিয়ে দিয়েছে তার রবের স্মরণ করা থেকে। নাউজুবিল্লাহ পড়বেন না। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের উচিত ছিল যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে চাওয়া। উনি আল্লাহর কাছে না চেয়ে উনি মনিবের কাছে বলছে তুমি তোমার বাদশার কাছে আমার কথা বইলো। নাউজুবিল্লাহ। মানে কোরআনের যে তর্জমার সম্পূর্ণ বিপরীত তর্জমা তিনি করেছেন। মুহতারাম হাজিরিন, লম্বা কথা সংক্ষিপ্ত আকারে শুধু ধারণা দেওয়ার জন্য বলছি। নবীদের সিরাত সম্পর্কে আদবহীনভাবে সমালোচকের দৃষ্টিতে কি করেন, তাদের জীবনকে, তাদের জীবন চরিত্রকে মানুষের সামনে উপস্থাপন করেন। তার দ্বিতীয় প্রকার ভুল হচ্ছে যে কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা দেন। যে ব্যাখ্যা ভালো লাগে, যেটা নিজের অনুকূলে হয়, সেই ব্যাখ্যাই তিনি কি করেন, মানুষের সামনে প্রদান করেন। উনি ব্যাখ্যা দেন যে হেদায়াত যদি আল্লাহর কাছে থাকতো তাহলে আল্লাহ পাক নবী পাঠাইতেন না। হেদায়াত যদি আল্লাহর কাছে থাকতো তাহলে কি করতেন না, তিনি নবী পাঠাইতেন না। নাউজুবিল্লাহ পড়বেন না। আপনারা মনে হয় আলোচনা বুঝতেছেন না। বুঝতেছেন আলোচনা? তো আলোচনা বুঝলে তো নাউজুবিল্লাহ পড়তে হবে। নাউজুবিল্লাহ অর্থ কি? আমরা ওই ধরনের আকীদা থেকে পানা চাই আল্লাহর কাছে। এজন্য জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যে আল্লাহর কাছে হেদায়াত যদি থাকতো তাহলে নবী পাঠাইলেন কেন? তার মানে হেদায়াত আল্লাহর কাছে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে গেলেন। চাচা আবু তালেব দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন, ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকদের আক্রমণ থেকে রক্ষা করেছেন, ঢাল হয়েছিলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন আমার চাচা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। তার মনের খুব ইচ্ছা আমার চাচা এত কষ্ট করেছেন, আমার চাচা যেন ইসলাম গ্রহণ করেন। এই জন্য তিনি দৌড়ে চাচার কাছে চলে গেলেন। চাচা মুমূর্ষু অবস্থায় চাচার শিউরে বসলেন, বললেন চাচা মেহেরবানি করে আপনি শুধু মুখ দিয়ে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি শুধু এতটুকুই বলেন, আর কিচ্ছু বলতে হবে না, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না। আপনি শুধু কালেমাটা পাঠ করেন, কাল কিয়ামতের ময়দানে বাকি হিসাব আমি আল্লাহর সাথে করব। আপনি শুধু এতটুকুই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিচ্ছু করতে হবে না, বাকি সব জিম্মাদারি আমি নিলাম। এত কিছু বলার পরেও এদিকে আবু জেহেল আরো অনেক কাফের মুশরিকদের সর্দাররা ছিল, বিভিন্ন কারণে লম্বা কাহিনী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাছোড়বান্দা হয়ে রইলেন। অনেক বোঝাতে লাগলেন, অনেক চেষ্টা করতে লাগলেন যে চাচা একবারের জন্য হলেও আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন।
আল্লাহ পাক তো সব দেখছেন। আল্লাহ পাক যখন দেখছেন মুহাম্মদ খুব চেষ্টা করছে, তখন আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, হে মুহাম্মদ, লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন তাকে হিদায়াত করতে পারবেন না, হিদায়াতের মালিক আপনি না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পাক যাকে চাইবেন তাকে হিদায়াত দান করবেন। হিদায়াতের মালিক আপনি না, হিদায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন আপনি মালিক না, আপনি চাইলেই হবে না, আমার চাওয়া লাগতে হবে। আমি যদি চাই তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আর আমি যদি না চাই তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না। তাহলে বলেন তো আয়াত থেকে কি বুঝলেন? হেদায়েত কার হাতে? কিন্তু মাওলানা সাআদ সাহেব বলছেন হেদায়েত আল্লাহর হাতে নাই, হেদায়েত নবীদের হাতে। বুঝলেন তো? তাহলে হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। তো উনি এই কথা বলছেন যে আল্লাহর হাতে হেদায়েত নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এরপর উনি আরো অনেক কথা বলছেন। উনি বলছেন মাদ্রাসায় আলেম ওলামারা যে পড়ায়, চাকরি করে, মসজিদে চাকরি করে, এই মসজিদে চাকরি করে যেই বেতন তারা নেয়, এই বেতন নেওয়া জায়েজ নাই। বেতন নেওয়া জায়েজ নাই, এতটুকু বললেই ভালো ছিল, কিন্তু এতটুকু বলেই তিনি ক্ষান্ত হন নাই। উনি বলছেন, উপমা দিয়েছেন আলেমদেরকে। উনি বলছেন এই কারণে আলেমরা মাদ্রাসায় মসজিদে থেকে যে বেতন নেয়, এই বেতনের কারণে বেতনটা নেওয়া এতই খারাপ যে বেশ্যা যারা, জেনাকারী যারা, যারা টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে দেয়, জেনা ব্যভিচার করে, অর্থ উপার্জন করে, আলেমদের চাইতে, আলেমদের আগে এই বেশ্যারা জান্নাতে যাবে। চিন্তা করা যায়, যুগ যুগ ধরে চলতে আসা মাসআলা যে বেতন নেওয়া জায়েজ আছে, মাদ্রাসায় পড়িয়ে, মসজিদে ইমামতি করিয়ে, মুয়াজ্জিনি করিয়ে, খাদেমগিরি করিয়ে বেতন নেওয়া জায়েজ আছে। উনি ডাইরেক্ট না করে দিলেন জায়েজ নাই। তা তো ভালো ছিল, উনি তুলনা করলেন কার সাথে? নাউজুবিল্লাহ মিন যালিক। লম্বা কথা, যাচ্ছি না, সময় কম। উনি আরও বলছেন যে ক্যামেরাযুক্ত মোবাইল যদি পকেটের মধ্যে থাকে তাহলে এই মোবাইল রেখে নামাজ পড়া কি নাই? জায়েজ নাই। তিনি আরও বলছেন যে মোবাইলে যে আমরা অ্যাপসে কোরআন দেখে পড়ি, যারা মোবাইলে কোরআন দেখে পড়ে তারা নির্বোধ। নাউজুবিল্লাহ পড়বেন না, তারা বোকা, তারা নির্বোধ। অথচ সর্বসম্মত মাসআলা কোরআন পকেটের মোবাইল পকেটে রেখে নামাজ পড়া কি আছে? জায়েজ আছে। কোরআন শরীফ মোবাইলে পড়া এটাও কি আছে? জায়েজ আছে। কিন্তু তিনি বলছেন জায়েজ নাই। মোহতারাম হাজিরিন, এইভাবে দ্বীনের আরও বিভিন্ন শাখাগত মাসআলায় তিনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, ভুল ব্যাখ্যা দিয়ে আসছেন। 3 নম্বর, কাজের উসুল তিনি পরিবর্তন করছেন। কাজের উসুল যেমন মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি 1995 সালে ইন্তেকালের পর সিদ্ধান্ত হয় যে শুরা ভিত্তিক কি চলবে? তাবলিগ চলবে, একক আমির চলবে না। তো 20 বছর 1995 সাল থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত এই নিয়মই কি চলে আসছিল, সব কিছু খুব সুন্দরভাবে আঞ্জাম দিয়ে চলে আসছিল। কিন্তু হঠাৎ করে তিনি স্বঘোষিত আমির হয়ে যান। তিনি দাবি করে বসেন যে আমি আমির। ইভেন তিনি এই কাজের উসুল পরিবর্তন গিয়ে তিনি এই কথা বারবার বলতেন যে শুরা মাত বানাও, উম্মত বানাও। অর্থাৎ এই যে শুরা করো, যে শুরার ভিত্তিতে চলবে, এটা তোমরা বানাও না, তোমরা উম্মত বানাও। মানে মানুষ নিয়ে আসো, এই লাইনে কি নিয়ে আসো? মানুষ নিয়ে আসো। তোমরা পড়ে আসো কি নিয়া? শুরা নিয়া। অথচ এটা শুরাই নিজাম, এটা স্বতঃসিদ্ধ নিয়ম ছিল তাবলীগের মধ্যে। উনি একক পাওয়ারে এই নিয়মকে বাতিল করার কি করেছেন? অপচেষ্টা করেছেন। তাবলীগের মধ্যে আরও কিছু উসুল আছে, এই উসুলের মধ্যে তিনি ওনার যে উসুল ভালো লাগতো না সেই উসুলকে তিনি বাদ দিয়ে দিতেন। তাবলীগ এটা কি ব্যক্তির তাবলীগ? কথা বলেন, এটা ব্যক্তির তাবলীগ না।
এটা ব্যক্তির তাবলিগ না যে একজন ব্যক্তি চাইলেই তাবলিগের মধ্যে সব কিছু পরিবর্তন করে দিতে পারবে, না, এটা সম্ভব না। এটা দ্বীনি কাজ। দ্বীনি কাজ কেউ তার মন মতো পরিচালনা করতে পারবে না। দ্বীনি কাজ শরীয়তের ভিত্তিতে কি করতে হবে? পরিচালনা করতে হবে। 4 নম্বর, উনি বেদাত আবিষ্কার করেছেন। বেদাত যেমন মুবাহ কাজ, একটা বৈধ কাজ, এটাকে যদি কেউ সুন্নত বলে তাহলে সে বেদাত করলো। এটা মুবাহ কাজ, মুবাহ মানে হচ্ছে বৈধ কাজ। তো এই কাজকে, মুবাহ কাজকে যদি কেউ বলে সুন্নত, তাহলে সে একটা বেদাত কি করলো? আবিষ্কার করলো। উনি এই টাইপের মুবাহ কাজগুলোকে উনি সুন্নত বলে দিয়েছেন। দ্বীনি কাজ, উনি বলছেন যে দ্বীনি দাওয়াত মসজিদের বাইরে পরিচালনা করা এটা সুন্নত পরিপন্থী। নাউজুবিল্লাহ পড়েন। দ্বীনি দাওয়াত, মানুষকে যে দাওয়াত দেওয়া, এটা কি বাহিরে, মসজিদের বাইরে দেওয়া যাবে না, মসজিদের ভিতরে দিতে হবে। বাইরে দেওয়া সুন্নত পরিপন্থী। সুন্নত পরিপন্থী মানে নবীজি সব সময় সকলকে দাওয়াত দিয়েছেন মসজিদে এনে এনে, বাহিরে কোথাও দাওয়াত দেন নাই ওনার ভাষ্য মতে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন, রাস্তায় রাস্তায় যাকে পেয়েছেন দাওয়াত দিয়েছেন, পাহাড়ে পর্বতে গিয়ে দাওয়াত দিয়েছেন, উপত্যকায় দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার জন্য হিজরত করেছেন, যখন যেভাবে পেরেছেন, যাকে পেরেছেন দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর মাওলানা সাদ বলছে দাওয়াত দিতে হবে শুধু মসজিদে। নাউজুবিল্লাহ পড়েন। উনি বলছেন যে কোনো দাওয়াত দিতে হলে বাহিরে একজনকে বলবেন, ভাই আপনার সাথে সামান্য কথা আছে, মসজিদে আসেন। মসজিদে আসার পরে তাকে দাওয়াত দিবা। মসজিদ কি দুনিয়ার সব দাওয়াত দেওয়ার জন্য মসজিদকে আল্লাহ পাক বানাইছেন? কথা বলেন। ওনার ভাষ্যমতে জিহাদের দাওয়াত দিতে হলে মসজিদে নিয়ে আসতে হবে। যে কোনো দাওয়াত দিলে কোথায় নিয়ে আসতে হবে? মসজিদে নিয়ে আসতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। উনি এই কাজটাকে এতটাই জোরালো করছেন যে জোরালো করার জন্য উনি কোরআন হাদিসের বিকৃতি করে ফেলছেন। উনি ব্যাখ্যা দিচ্ছেন যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, এই আজান হচ্ছে তাশকিল, মানে আসেন ভাই নামাজে আসেন। আর এই যে নামাজ পড়ি, নামাজটা হচ্ছে তারগীব। আর নামাজের পরে দাওয়াতি কাজ পরিচালনা করা, এটা হলো তারতিব। অর্থাৎ দাওয়াতি কাজ করলে দুইটার তারতিব, পরিপূর্ণতা হবে, অন্যথায় দুইটার পরিপূর্ণতা হবে না। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে নামাজ কি হবে না? পরিপূর্ণ হবে না যদি নামাজের পরে সে দাওয়াতি কাজ না করে। উনি বলছেন তাবলিগের মধ্যে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি 6টা উসুল কি করেছেন, এখানে অবলম্বন করেছেন যে এই দাওয়াতি কর্মপন্থাটা এই 6 উসুলের ভিত্তিতে কি হবে? পরিচালনা হবে। কিন্তু মাওলানা সাদ কান্দলবি বলছেন যে এই 6 নাম্বার বলে, বাংলায় বলে 6 নাম্বার, ইংরেজিতে বলে 6 পয়েন্ট। তো উনি বলছেন এই 6 নাম্বারই হলো পূর্ণাঙ্গ দিন। নাউজুবিল্লাহ পড়বেন না। উনি বলতে চাচ্ছেন যে 6 নাম্বার কি? পরিপূর্ণ দিন। তাহলে আপনারা বলেন রোজা কোথায় যাবে, হজ কোথায় যাবে? তার মানে উনি বলতে চাচ্ছেন রোজা নাই, হজ নাই, তারপরেও এই 6টা থাকলে দিন পরিপূর্ণ হবে। নাউজুবিল্লাহ। কালেমা, নামাজ, মনে আছে তো? কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিহ নিয়ত এবং দাওয়াত ও তাবলীগ, এই 6টা। তো এখানে তো রোজার কথা নাই, হজের কথাও নাই, জিহাদের কথাও নাই। তো উনি কিভাবে বললেন যে এই 6 নাম্বারই হচ্ছে পূর্ণাঙ্গ দিন? নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এত আরও অনেক অপব্যাখ্যা রয়েছে, বিস্তারিত আলোচনা করার সময় নাই, শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি। আপনারা আগে থেকে অনেকেই জানেন, তারপরেও এখন আরেকটা আবার এই ইস্যুটা মাথা চাড়া দিয়ে উঠেছে। মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। মানুষ কাকে গ্রহণ করবে, কোনটা নেবে, মানুষ দিশেহারা, মানুষ বুঝে উঠতে পারছে না। অনেকেই বলেন যে তিনি রুজু করছেন, না রুজু করেন নাই। 1-2টা ব্যাপারে রুজু করলেও 4-5 বার রুজু করার কথা উল্লেখ আছে। সব কিছু ওনার বয়ান, অডিও ক্লিপ আছে, লিখিত আকারে আছে। ওনার বিরুদ্ধে দারুল উলুম দেওবন্দ থেকে যে ফতোয়া, এই ফতোয়াও লিখিত আকারে আছে, সব আছে। ওনার অনুসারীরা বলবে যে উনি তো রুজু করছেন, আপনি বিশ্বাস করে ফেলবেন। আপনি বলবেন উনি রুজু করলে তাহলে আলেমরা এখনও কেন তার বিরুদ্ধে? তো আপনার মাথায় তো এটা আসা দরকার যে উনি যদি সত্যি সত্যি রুজু করতেন তাহলে তো আলেমদের তার বিরুদ্ধে যাওয়ার কথা না।
তার মানে এতাআতি আপনাকে যেটা বলতেছে সেটা একদম ফাও মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। এরপর এতাআতি ভাইরা ওনাকে তো অন্ধ অনুসরণ করে, ভাবটা এমন কোরআনে কি আছে হাদিসে কি আছে এটা জানি না, এটা বুঝি না, মাওলানা সাআদ কি বলছে উনি যেটা বলছে সেটাই সঠিক। হ্যাঁ, আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা এত অন্ধ হয়ে গেছি যে কোরআন হাদিস ছেড়ে দেই আমরা অন্ধ অনুসরণের কারণে। আলেম ওলামারা সেমিনার করছেন, বয়ান করছেন, মাহফিল করছেন, সব কিছুর মধ্যে আলেম ওলামারা মাওলানা সাআদ সাহেবের ভুল ভ্রান্তি কোরআন হাদিসের আলোকে আয়নায় মানুষকে দেখিয়ে দিচ্ছেন, ভাই দেখেন ওনার এই ভুল, আপনারা ওনাকে অনুসরণ করেন না, ওনাকে অনুসরণ করা জায়েজ হবে না। কারণ শরীয়তের নিয়ম হচ্ছে ভুলের অনুসরণ করা জায়েজ আছে? বলেন তো, ভুলের অনুসরণ করা জায়েজ আছে? নাই, জায়েজ নাই। তো জেনে শুনে আপনাকে বোঝানো হচ্ছে, আপনাকে দেখানো হচ্ছে, আয়নায় দেখানো হচ্ছে, দেখেন মাওলানা সাআদের এই ভুল, এই ভ্রান্তি। এরপরও যদি কেউ বলে না মাওলানা সাআদের কোনো ভুল নাই, উনি যা বলেন সেটাই সঠিক, তাহলে বলেন এটা কি আরো গুমরাহির দিকে নিয়ে যাবে কি যাবে না? শরীয়ত কাউকে অন্ধ অনুকরণ করতে বলে নাই, অন্ধ অনুকরণ করতে বলেছে যখন একজন আলেম সঠিক পথে থাকবেন, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিবেন, যতক্ষণ দিবেন ততক্ষণ তাকে অনুসরণ করা যাবে। কিন্তু যখনই ওই আলেম কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিবেন এবং এটা প্রকাশ পাবে, পাওয়ার সাথে সাথেই তার অনুসরণ করা ছেড়ে দেওয়া ফরজে আইন, ছেড়ে দিতে হবে, আপনাকে অনুকরণ করা যাবে না। এরপরে অনেকে বলেন যে মাওলানা সাআদ সাহেবের আগে যারা ছিলেন ওনারা তো বিশ্ব আমির ছিলেন, তারা তো বিশ্ব আমির ছাড়া কোনো কথাই বলে না। মাওলানা সাআদ নাম নেওয়ার আগে ওনার বিশ্ব আমির আগে বলে না, এটা ফরজ, এটা বলতেই হবে, এটা না বললে সমস্যা আছে, এটা বলতেই হবে। ওই যে আপনার মরহুম শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু বলতেই হবে, না বললে কত মানুষের চাকরি চলে গেছে হিসাব নাই, বহু দেখা হয়েছে। বঙ্গবন্ধু না বলার কারণেই, এইটুকু বলার কারণেই চাকরি চলে গেছে। তো বিশ্ব আমির বলতে হবে, না হলে তার সমস্যা হবে। তাদের সবার আগে বলতে হবে বিশ্ব আমির মাওলানা সাআদ। তো তারা বলতে চান যে ওনার আগে যারা ছিলেন তারাও তো বিশ্ব আমির ছিলেন, যেমন এনামুল হাসান, মাওলানা ইউসুফ কান্দুলবি, মাওলানা ইলিয়াস কান্দুলবি। তো আমরা ইতিহাস বলেছি যে 1995 সালের পর থেকে একক আমিরের যে নীতি এটা কি হয়ে যায়, বাতিল হয়ে শুরাই নিজাম চালু হয়। এরপরেও ধরে নিলাম উনি আমির, উনি যে দাবি করছেন আমি আমির, ঠিক আছে আপনি আমির, কিন্তু আপনি দাবি করছেন আপনি আমির, কিন্তু আপনার আমির হওয়ার তো যোগ্যতা নাই। যোগ্যতা আছে? এই যে এত কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করেন, আপনাকে মানবে কে? আপনি যদি আমির ঘোষণা দিতেন নিজেকে, আর যদি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিতেন তাহলে একটা কথা ছিল। আপনি দাবি করছেন আমি আমির, বিশ্ব আমির, আবার এদিকে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তো আপনাকে আমির মানা যাবে? কথা বলেন। বয়ানের মধ্যে উনি বলছেন, দাবি করে বলছেন यकीन करो कि मैं तुम्हारा आमिर हो, মানে নিশ্চিত বিশ্বাস রাখো যে আমি কি তোমাদের আমির। একটা অডিও রেকর্ড ইউটিউবের মধ্যে পাওয়া গেছে যে তাবলীগের একজন বড় ব্যক্তির সাথে তার কথা কাটাকাটি হচ্ছে। তো ওই ব্যক্তি বলতেছে যে আপনার সম্পর্কে তো সমালোচনা হচ্ছে, আপনি নিজেকে আমির দাবি করছেন কেন? এমারতের মাসআলা, কেউ নিজেকে আমি আমির দাবি করলে কিন্তু সে আমির হয়ে যায় না, এটারও শরীয়তের মাসআলা আছে। আপনি দাবি করে বলবেন যে আমি আমির, আপনি যদি এখন বলেন যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার শুলে চামড়া থাকবো? কথা বলেন। আপনি যদি গিয়ে বলেন, ঘোষণা করেন যে এখন থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর সবাই বলবে ঠিক আছে, নাকি প্রধানমন্ত্রী হওয়ার প্রসেস আছে, নিয়ম আছে, নীতি আছে, আছে না নাই? ঠিক তেমনইভাবে শরীয়তেরও কিছু নিয়ম আছে। কেউ শুধু নিজে নিজে আমির দাবি করলেই হবে না। কেউ কি শুধু নিজেকে নিজে আমির দাবি করলেই হবে না। তো উনি নিজেকে আমির দাবি করে বসছেন। তো বলছিলাম ওই যে কথা কাটাকাটি হচ্ছিল, কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে ওই ব্যক্তি বলছেন আপনি যে আমির দাবি করছেন এটা তো শরীয়ত সিদ্ধ না, আপনাকে আমির মানা যাবে না। তখন মাওলানা সাআদ কান্দুলবি, অডিও রেকর্ড আছে, উনি বলছেন যে আমাকে যদি আমির না মানো তাহলে তুমি জাহান্নামে যাও। আছে, সব কিছু রেকর্ড আছে, এটা বলা চলবে না যে আমি আমার থেকে বানিয়ে বলছি, সব রেকর্ড আছে।
যে আমাকে যদি আমির না মানো তাহলে কোথায় যাও? জাহান্নামে যাও। মোহতারাম হাজিরিন, এবার আপনারা বলেন মাওলানা সাআদ সাহেবের অনুকরণ করা যাবে? দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছে, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, ইন্ডিয়ার সমস্ত উলামায়ে কেরাম, পাকিস্তানের সমস্ত উলামায়ে কেরাম ঐক্য এক হয়ে ফতোয়া দিয়েছেন যে মাওলানা সাআদ গুমরা, তাকে যারা অনুসরণ করবে তারাও গুমরা। মাওলানা সাআদকে অনুসরণ করা যাবে না। এখন আপনারা বলবেন রুজু করছেন, রুজুর মাসালা উনি এক দুইটা রুজু করছেন, কিন্তু তাও আবার বিভিন্ন জায়গায় একই বক্তব্য দিয়ে আসছেন। উনি যদি বলেন ঠিক আছে মুসা আলাইহিস সালাম সম্পর্কে যে বক্তব্য দিয়েছে আমি রুজু করলাম, তো এক বক্তব্য থেকে রুজু করলে তো হবে না, ওনার তো মেন সমস্যা গোড়ায়। মেন সমস্যা কোথায়? গোড়ায়। তো গোড়ায় যদি ঠিক না হয় তাহলে কেমনে হবে? গোড়া ঠিক না হলে আগা ঠিক হবে? তো গোড়াই তো ঠিক নাই। গোড়া কি? উনি নবীদের সিরাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আদবহীন ভাষায় কথা বলেন, কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা করেন, নিজের যেটা ভালো লাগে সেটাকে তিনি সুন্নত বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেন। তো এগুলো যদি ওনার চিন্তাগত, ওনার ইস্তেদলালগত যে সমস্যা, এগুলো যদি পরিশুদ্ধ না হয়, এগুলো থেকে যদি রুজু না করে, আর যদি বলে আমি ওই কাহিনী থেকে রুজু করলাম, তাহলে হবে না? হবে না। দেওবন্দ থেকে ফতোয়া এসেছে, এখনো পর্যন্ত ফতোয়া এটা ইন্টারনেটে বহাল আছে। তিনি যদি রুজু করতেন তাহলে এটাও কি দেওবন্দ থেকে ফতোয়া আসতো যে উনি রুজু করেছেন, তাহলে হয়ে যেত, খালাস। আমার কথা হচ্ছে উনি যদি এতই বড় ব্যক্তি হয়ে থাকেন, বড় আলেম হয়ে থাকেন, তো উনি দেখছেন না যে ওনার কারণে আজকে বাংলাদেশের মধ্যে এতাতিরা নিরপেক্ষ জনতার উপর হামলা করতেছে, ওলামাপন্থী হকপন্থী তাবলীগ যারা করে তাদের উপর অন্যায়ভাবে আক্রমণ করে তাদেরকে শহীদ করতেছে, তাদেরকে আহত করতেছে। উনি কি এটা দেখেন না? ওনার তো বোঝা উচিত, যদি উনি ভালো মানুষ হইতেনি তাহলে উনি চিন্তা করতেন আমি তো এক নাখান্দা গোলাম, আমার কারণে মানুষ মারামারি করবে, এটা হতে পারে না। তাহলে উনি সমঝোতার মধ্যে আসতেন, কিন্তু আসছেন না? আসেন নাই। এই যে ইজতেমার ময়দানে দুইবার আক্রমণ হয়েছে, 2018 সালে একবার, কিছুদিন আগে একবার হয়েছে। আক্রমণ কারা করেছে ভাই বলেন? হকপন্থী ওলামায়ে কেরাম করেছে? ওলামাপন্থী ওলামায়ে কেরাম করেছে? কারা করেছে? এতাতিরা করেছে। ইভেন আপনারা শুনলে অবাক হবেন, সাআদপন্থী এক আলেম বই লিখেছে, বইয়ের মধ্যে একটা মাসালা লিখছে, মাসালা, যে কেউ যদি মাওলানা সাআদকে বিশ্ব আমির না মানে তাহলে তাকে হত্যা করা ওয়াজিব। সে হত্যার যোগ্য এটা বলে নাই, বলতেছে ওয়াজিব, মানে ওয়াজিব বিধান পালন করতে হয় না? ওয়াজিব বিধান তো পালন করতে হবে, এটা তো জরুরি। এই কথা বলছে যে মাওলানা সাআদকে যদি কেউ অনুসরণ মানে অনুকরণ না করে, বিশ্ব আমির না মানে, তাহলে তাকে হত্যা করা ওয়াজিব। এই মাসআলা দেওয়ার কারণে এতাআতি ভাইরা মনে করে, তাদের মগজের মধ্যে মিশে গেছে যে আমরা যদি তাদেরকে শহীদ করি, তাদেরকে হত্যা করি, তাহলে আমরাও কি সওয়াবের ভাগীদার হব, তাদেরকে শহীদ করা, হত্যা করা ওয়াজিব। এই জন্যই তারা কি করছে? আন্দোলন করছে। এই জন্যই তারা তাবলীগের মাঠে হামলা করেছে। সব কিছু কোত্থেকে আসে? ওখান থেকে আসে। মাওলানা সাআদ সাহেবের কথা বলেছেন যে মক্কা মদিনার পর মর্যাদাপূর্ণ, অনুকরণীয়, অনুসরণীয় স্থান হচ্ছে, জায়গা হচ্ছে নিজামউদ্দিন মার্কাজ। মসজিদুল আকসা কোথায় যাবে? বাইতুল আকসা কোথায় যাবে? ভাই আপনাদের কাছে প্রশ্ন, মসজিদুল আকসা কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন প্রথমে কোন দিকে ফিরে? কথা বলেন, কোন দিকে ফিরে? সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম নামাজ পড়েছেন কোন দিকে ফিরে? তাদের কিবলা কোন দিক ছিল? বাইতুল মাকদিস তাদের কিবলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন কোথায় থেকে? বাইতুল মাকদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটি জায়গায় তোমরা সফর করো, তিনটি জায়গা পবিত্র, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা, যে তিন জায়গায় তোমরা ঘোড়ার লাগাম বাঁধো। এক নম্বর হচ্ছে মক্কা শরীফ, দুই নম্বর হচ্ছে মদিনা শরীফ, তিন নম্বর হচ্ছে মসজিদুল আকসা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মক্কা যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। যদি কেউ মদিনায় 1 রাকাত নামাজ পড়ে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবে। আর যদি কেউ মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়ে তাহলে সে 500 রাকাত নামাজ পড়ার ফজিলত পাবে। আর এইদিকে মাওলানা সাদ বলছেন মক্কা মদিনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ স্থান হচ্ছে নিজামউদ্দিন মার্কাজ। বলেন এটা কি মন গড়া না? এটা বানানো না? তিনি শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই, তিনি বলছেন কিয়ামত পর্যন্ত বিশ্ব মার্কাজ থাকবে নিজামউদ্দিন। আপনি এইভাবে বলতে পারতেন আল্লাহ যেহেতু এখান থেকে দিনের কাজ শুরু হয়েছে, এই কাজটা শুরু হয়েছে, আপনি এটাকে কিয়ামত পর্যন্ত বিশ্ব মার্কাজ রাখেন না। উনি এটা বলছেন না, উনি বলছেন এটাই মার্কাজ থাকবে। যুগের প্রেক্ষাপটে সব কিছু চেঞ্জ হতে পারে কি পারে না, এই কথাও আপনাদেরকে বলেছি বিগত আলোচনায় যে তাবলীগের বর্তমান প্রচলিত যে কর্মপন্থা আছে, পদ্ধতি আছে, ভবিষ্যতে এর মধ্যেও কি আসতে পারে, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, এগুলো কি আসতে পারে। মোহতারাম হাজিরিন, এজন্য আমরা জেনে বুঝে আমরা ভুলের কি করতে পারি না, অনুসরণ করতে পারি না। এতাতি ভাই যদি কেউ থেকে থাকেন আল্লাহর ওয়াস্তে আপনি মাওলানা সাদ সাহেবের অনুসরণ ছেড়ে হকপন্থী ওলামায়ে কেরামের অনুকরণ করেন, সত্যের পথে ফিরে আসেন, সঠিক তাবলীগ করেন, সঠিক দ্বীনের পথে ফিরে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটা বুঝে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।